الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم آمنت بالله صدق الله مولانا العظيم وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ميدره مجبوره أي سيد عالم ميدره مجبوره أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला সকলে মুহাব্বতে শহীদ ইব্রাহিম করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা إبراهيم إنك حميد مجيد اللهم بارك على كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا
وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যেই মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন এজন্য দিল থেকে শুকরিয়া তার সকলেই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন शफीए आज़म रसूल अकरम रहमत आलम नबी अल-अरब वल अजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यिदुल अंबिया शफीए महशर साक़िए कौसर आक़ाए नामदार मदीना तकाजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदा सय्यिदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর আল্লাহ তাআলা আমাদের আশা বসা কবুল করেন আর জোরে বলেন আল্লাহ তাআলা আমাদের গোটা জিন্দেগীর গুনাহগুলো maaf করেন কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য যে আয়াত ও হাদিস তেলাওয়াত করেছি সেই কথার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সহি কথা সহি নিয়তে সহি ভাবে বলার আপনাদেরকে ধৈর্য ধারণ করে শোনার তৌফিক দান করেন আমিন যে কথাগুলো আমার জন্য প্রয়োজন আমার মুসলমান ভাইদের জন্য প্রয়োজন সেই গুরুত্বপূর্ণ কথাগুলো আল্লাহ তাআলা যেন আমার জবান দিয়ে বের করে দেন সকলে বলি আমিন মুহতারাম হাজিরিন আলোচনা চলতেছিল সিরাতুন নবী নিয়ে নবীর আদর্শ নবীর আদর্শ যে ব্যক্তি গ্রহণ করবে সে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হবে ভালো মানুষ যদি হতে চাই ভালো একজন মানুষের আদর্শ গ্রহণ করা দরকার এখন কারা ভালো মানুষ হতে চাই কারা খারাপ মানুষ হতে চাই এটা যার যার ব্যক্তিগত ব্যাপার বাকি আল্লাহ তাআলা স্পষ্ট বলেন তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ আমার নবীর ভিতর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ কার ভিতর কথা বলেন না নবীর নাম নিতে কষ্ট হয় তাহলে একটু মুহাব্বতে বলেন না কার ভিতর সবাই বলেন যারা জবান খুলেন না দুইটা সমস্যা বলছেন বুখারীতে ইমাম বুখারী এক নম্বরে হারাম খাবার খায়া দিলটার মেরে ফেলেছে ইমাম বুখারী কথা আমার বানানো কথা না যে ইমানি কোনো তাকাজা দাওয়াতে তাবলীগের নিসবতে হোক ওয়াজ মাহফিলের মাধ্যমে হোক যখন কোনো ফজিলাতের কথা বলা হয় যেখানে সুবহানাল্লাহ বলা দরকার ওখানে সুবহানাল্লাহ বলে না বললেও মাথা নিচু কইরা সে এমন ভাবে বলে যে তার নিজেও শুনে না তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা দিয়া বলেন এই ব্যক্তি এই কাজ কেন করে তার কারণ হলো দুইটা এক নম্বরে হারাম খাবার খায়া তার দিলটারে বাইরে পড়েছে তার দিল জিন্দা না তার দিল কি না সবাই বলেন তার দিল জিন্দা না কারণ যার দিল জিন্দা সে আল্লাহর নাম শুনলে বসে থাকতে পারে না সে কোরআন তেলাওয়াত শুনলে অটোমেটিক তার চোখে পানি আসবে জিকির করলে অটোমেটিক চোখে পানি আসবে নামাজে দাঁড়াইলে অটোমেটিক চোখে পানি আসবে যার চোখে পানি আসবে না মনের ভিতরে তামান্নাও আসবে না সুবহানাল্লাহ জোরে বলবে না আলহামদুলিল্লাহ বললে জোরে বলবে না নাউজুবিল্লাহ বিল্লাহ বললে জোরে বলবে না চুপ করে বসে থাকবে যদি কেউ বলতে বলে তা এমন ভাবে বলে যে নিজেও শুনে না রাসূল বলেন তার দুইটা কারণ এক নম্বর সে হারাম খায় এক নম্বর কি খায় এখানে কিয়ামত পর্যন্ত কথাটা মনে রাখবেন ইসলামের পথে আপনি চান চলতে পারতেছেন না একমাত্র বাধা হলো আপনার হারাম খাওয়া আর কিচ্ছু না হারাম যতদিন পর্যন্ত আপনার পেটের ভিতরে থাকবে আল্লাহি মক্কা মদিনা গিয়ে উল্লায় ফেলাইলে আপনার হজ কবুল হবে না কথা বুঝেননি হবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে ইবাদত করার আগে খাবারের কথা বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা
হে নবীগণ, ইবাদত করার আগে খাবারটা হালাল খান। হালাল খাবার যখন খাইবেন শক্তি হবে, ইবাদত করে মজা পাইবেন। হারাম খাবার খাইবেন, ইবাদতে মজা পাবেন না। তাহলে যারা চুপ করে থাকে, এই আস্তে সুবহানাল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে, এটা আমার বানানো কথা না। এক নম্বরে তারা তাদের দেহের ভিতরে আসা হারাম, এই কারণে জবান দিয়া সত্য কথা বলতে পারে না, জোরে কথা বলতে পারে না। ঠিক না ভাই? ঠিক। আমার বানানো কথা বললাম। দুই নম্বর যদি কি, দুই নম্বর কিয়ামতের ময়দানে বোবা শয়তান উঠবে, জবানে কোনো কথা থাকবে না, কোনো কথাই সে বলতে পারবে না, কারণ আল্লাহর নাম সে দুনিয়াতে নাই তো। এই যে যারা নামাজ পড়ে না, আপনি চিন্তা করেন আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যা বলবে। আল্লাহ তাআলা যখন বলবে এদিকে নামাজ পড়ছস, আল্লাহ নামাজ পড়ছি মানে তাহাজ্জুদ তো ছাড়ি নেই, আল্লাহর সামনে দাঁড়াইয়া বান্দা মিথ্যা বলবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিরামান কাতিবিন দুজন আছে না, কথা বলে, এখনো কথা বলে না? কিরামান কাতিবিন আছে না? আল্লাহ বলবেন এই আমলনামাটা খুলো। কাতিবিন বলবে আল্লাহ জিন্দেগিও না তো নামাজ পড়ে না, নামাজের কোনো নেকি নেই। এরপর বান্দাকে বলল আল্লাহ ফেরেশতারা মিথ্যা কথা বলে, আমি নামাজ পড়ছি। চিন্তা করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ফেরেশতারা ক্যামেরাটা তুলে দেবো। সারা জীবনে যা করছে, এই চোখের ভিতরে 360টা স্ক্রিন আছে। সুবহানাল্লাহ বলবেন না? চোখের ভিতরে বিজ্ঞানিকের কথা, আমাদের মতো হুজুরের কথা না। 360টা স্ক্রিন, এগুলা কার দেওয়া? সামান্য একটা 32 জিবি মেমোরি কার্ডের ভিতরে, 64 জিবি মেমোরি কার্ডের ভিতরে যদি দুনিয়ার অর্ধেক আপনি ভরতে পারেন, আল্লাহর দেওয়া এই চোখ মেমোরিতে আপনি জীবনের শুরু থেকে যা করবেন সব কিছু রেকর্ড হইতেছে। কিয়ামতের ময়দানে আপনার সামনে ওপেন করে দিবে, কোথায় গেছিলাম, কোথায় কি করছি, সব একেবারে স্পষ্ট এইচডি ক্যামেরা দেখাবে। এরপর বান্দা বলবে আল্লাহ আমি নামাজ, এগুলো সব মিথ্যা, আমি নামাজ পড়ছি। আল্লাহর সামনে দাঁড়ায় যাদের মিথ্যা বলার স্বভাব, আল্লাহর সামনে দাঁড়াইয়া ক্যামেরায় দেখবে, তারপর বলবে না আমি নামাজ পড়ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন আচ্ছা মানলাম, ফেরেশতার কথাও মিথ্যা, আমার ক্যামেরাও মিথ্যা, যাক আমার মুহাব্বত এখন আমার সামনে 2 রাকাত নামাজ পড়ো। আমার মুহাব্বতে আমার সামনে নামাজ পড়ো। আহা, হাত উঠাইতে যাবে, হাত উঠবে না। কিরাত পড়তে যাবে, পড়তে পারবে না, মুখ বন্ধ। রুকু দিতে যাবে, পূজা হতে পারবে না। তখন ফেরেশতারা বলবেন আল্লাহ বান্দা তো এখন জিজ্ঞাসা করেন এখন বিশ্বাস করে কিনা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বলবে হ্যাঁ বিশ্বাস করতে, রুকু দাও, রুকু দাও। নামাজ যেহেতু পড়ছো দুনিয়াতে আমার মুহাব্বতে, রুকু দাও। যারা নামাজ পড়েন না আল্লাহর সামনে রুকু দিতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে রাগান্বিত হলেন ফেরেশতারা এর রুকু দেওয়া। কেমনে দেওয়াবি? হালকা একটু পূজা হইবে, ফেরেশতারা পিছন দিয়া রড দিয়া বাড়ি দিয়া মাজা বেঁকা বানায় দিবে। আল্লাহর সামনে অবস্থা হবে। এজন্য এখনো সময় আছে, হুঁশিয়ার হয়ে যায়। 2 অক্টোবরের 3 অক্টোবরের এগুলো বাদ দিয়েন না ভাই, বাদ দিয়েন না। চালাকি সবার সাথে হয় না, আল্লাহর সাথে চালাকি করে পারবে? কথা বলেন। এজন্য জবানদারে বন্ধ রেখে না, খুলে রেখে। দিলের যদি তাকাজা থাকে, তামান্না থাকে, অটোমেটিক সুবহানাল্লাহ বলবেন, এটা স্বাভাবিক। আর 2টা খারাপ খবর, একটা হলো হারাম খাবার কারণে, 2 নম্বরে কিয়ামতের মধ্যে বোবা শয়তান হয়ে উঠবেন, মুখে আল্লাহর নামে জিকির করতে পারবেন না। যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ এগুলো না বলবেন। আল্লাহ আমাদের সকলকে কথা বলার প্রতি আগে আমাকে আমাদের সকলকে সেই তরিকা আমল করার তৌফিক দান করুন। তাহলে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে কার ভিতরে? কার ভিতরে? নবীর ভিতরে। ভালো মানুষ হইতে চাই সবাই? কারা কারা ভালো মানুষ হইতে চাই? সবাই? আমিও ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন।
এখন ভালো মানুষ পৃথিবীর ভিতরে কে? আমার নবীর চেয়ে ভালো মানুষ কেউ আছে? এই দিল থেকে বলবেন, তাল তাল মিলাইবেন না, দিল থেকে বলেন আমার নবীর থেকে ভালো মানুষ পৃথিবীতে কেউ আছে? এখন আপনি যদি ভালো মানুষ হইতে চান, আপনার তো একজন ভালো মানুষের আদর্শই গ্রহণ করা লাগবে। আপনি তো আদর্শ গ্রহণ করতেছেন নায়ক সালমান শাহ, আপনি আদর্শ গ্রহণ করতেছেন সেই গুনাহগার চিত্রনায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, তাদের। আপনার চরিত্রটা ভালো হবে কিভাবে আমাকে বলেন? নবীর আদর্শে যারা আদর্শিত, তাদেরকে দেখলে মানুষ দোয়া করে, দেখলে মোহাম্মত করে, কাছে টেনে দেয়, একটা আল্লাহর পক্ষ থেকে মোহাম্মত আসে। আপনাকে দেখলে মোহাম্মত করে না কেন? আপনাকে দেখলে রাগ উঠে কেন? আপনি কার আদর্শ গ্রহণ করতেছেন? এতে আপনার দুইটা ক্ষতি হইতেছে। এক নম্বরে দুনিয়ার মানুষের মোহাম্মত পাইতেছেন না, দুই নম্বরে পিতা মাতার মোহাম্মত পাইতেছেন না, তিন নম্বরে কিয়ামতের ময়দানে রাসূলের শাফায়াতও পাবেন না। কয়টা ক্ষতি বললাম? তাহলে কি লাভ আমার জীবন নিয়ে? আপনি সুন্দর নায়কের মতন চুলের কাঠিনটা চুলটা কাটছেন, সবাই বলতেছে চমৎকার লাগছে। যারা বলতেছে চমৎকার লাগে, এরাও আপনার মতনই মানুষ। আপনি যে লেভেলের মানুষ, এরাও এই খারাপ লেভেলের মানুষই আপনাকে ভালো বলবে। কোনোদিন ভালো মানুষ আপনাকে এই চুলের কাটিং দেওয়ার কারণে ভালো বলবে না, কখনো না। কোন আলেম আপনার জন্য দোয়া করবে না, আপনার মা বাবা আপনার জন্য দোয়া করবে না। কারণ আপনি কিসের দোয়া করবে? আপনি যাদের অনুসরণ করতেছেন, যাদেরকে ফলো করতেছেন, সেই হুবহু ব্যবহার আপনার ভিতরে চলে আসছে। চুল কাটতে গেলে সেলুনওয়ালা জায়গায় কোন স্টাইলে চুল কাটবেন? খ্রিস্টানদের ছবি দেখায়, নায়ক নায়িকাদের ছবি দেখায়। এই যে দেখো, মুসলমানের সন্তান, নবীর উম্মত, নবীর আদর্শ জবাই করে ওই ক্রিকেটারের মতো চেষ্টা করে দাও। তাহলে এবার আমাকে একটা কথা বলেন, আমার বিবেকে বলেন। গতকালকে মাহফিল করছি সববাজার, তো তখন বলছি এই কথাটা যে আপনারা আমার একটু বলেন তো, যে আমি যদি দুনিয়াতেই থাইকা নবীর আদর্শ বাদ দিয়া অন্য কারো, আমি নাম বলবো না, অন্য কারো আদর্শ বাস্তবায়ন করতে চাই, যেই নেতার হোক, যেই নেত্রীর হোক, আমার যেই পছন্দের মানুষের হোক, আমি তার আদর্শে চলতেছি, তার আদর্শ অনুসরণ করতেছি, তার মতন চুল কাটতেছি, তার পক্ষে স্লোগান দিতেছি, তার জন্য জীবন দিতে রাজি হয়ে যাইতেছি, তাহলে আমাকে বলেন, আপনি যদি নবী ছাড়া দুনিয়াতে কারোর মোহাম্মতে কাউকে ফলো করেন, কাউকে ভালোবাসেন, কারোর জন্য জীবন দেন, আমার নবী আপনাকে কেন শাফায়াত করবে? হ্যাঁ, নবীর এত ঠেকা লাগছে কেন? নবীর কোনো ঠেকা লাগে না। আপনি দুনিয়াতেই বসে বলতেছেন অমুক নেতার আদর্শ বাস্তবায়ন করতে চাই, অমুক নেত্রীর আদর্শ বাস্তবায়ন করতে চাই, তাহলে নবীর আদর্শ আপনি বাস্তবায়ন করতে চান না, নবী আপনাকে কেন সাফায়াত করবে? বুঝলেন এত ঠেকা কিসের? আমার নবী কারো কাছে ঠেকা না, ঠিক না ভাই? নবীর মহব্বত যে করবে, নবী তার জন্য ঠেকা। নবীর আদর্শ যে গ্রহণ করবে, নবী তাকে সাফায়াত করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। যে নবীর আদর্শকে জবাই করে, নবী তার জন্য কখনো দোয়া করবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীকে আমি বলবো, নবী এই যে দেখতেছেন সব আপনার উম্মত, এই সাইডে কিছু উম্মত, এই সাইডে কিছু উম্মত, এগুলো আপনার উম্মত। নবী আমার দেখা করার জন্য রওনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার নবী বলবে, আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি তোমার জাতের সিফাতের কসম খায়া বললাম, আমি নবী কখনোই তোমার জান্নাতে যাব না। ও আল্লাহ, আমার কোন উম্মত যদি জাহান্নামে যায়, আমি রাসূল জান্নাতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, তাহলে আপনি সুপারিশ শুরু করেন। নবী আমার সুপারিশ করবে, করতে করতে এমন এক উম্মতের সামনে দাঁড় হবেন, নবীকে আল্লাহ তাআলা বলবেন, এটা আপনার উম্মত,
নবী আমার দৌড় মারবেন তাদেরকে শাফাআত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন অমনি আসমান থেকে একটা কালো পর্দা সামনে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আল্লাহর কাছে বলবেন আল্লাহ উম্মতের সাথে সাক্ষাৎ করাবেন, পর্দা কেন? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে নবী আপনার দ্বারা ওই সমস্ত উম্মত যারা আপনার নবীর নামে মিথ্যা রচনা করেছে তারা মসজিদে বৈশা বৈশা সুবহানাল্লাহ জিকির করছে, আপনি নবীকে গালি দিয়েছে, আপনি নবীর ছবি নিয়ে ব্যঙ্গ করেছে, আর আপনার এই সমস্ত উম্মত মসজিদের কোণায় বসে বসে সুবহানাল্লাহ তাসবিহ করেছে, দুরূদ শরীফ করেছে, আপনার পক্ষে মিছিল করে না, আপনাকে যে গালি দিছে তার পক্ষে মিছিল মিছিল করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর প্রথমেই বলবে সুবহান সুবহান দূর হয়ে যাও, তোদেরকে আমি নবী শাফায়াত করব না। নাউযুবিল্লাহ। এই এক নাম্বার। দুই নাম্বার, এ আল্লাহ উম্মতের সাথে সাক্ষাৎ করার জন্য অনুমতি দিলেন, আবার পর্দা কেন? নবী আমার যখন প্রশ্ন করবেন আল্লাহ তাআলা বলবেন পয়গম্বর এরা আপনার সমস্ত উম্মত যারা আপনার আদর্শ জবাই করছে, আপনার আদর্শ অনুযায়ী চুল কাটে নাই। ও নবী আমার আপনার আদর্শ মতন হাতের নখগুলা কাটে নাই, মোট কথা আপনার আদর্শই গ্রহণ করে নাই, নায়ক নায়িকাদের আদর্শ গ্রহণ করেছে, নায়ক নায়িকাদের ফলো করেছে। আল্লাহর কসম কলিজার টুকরা যুবক নবী বলবেন সোহকান সোহকান দূর হয়ে যা, তোদেরকে আমার উম্মতের মতো দেখা যায় না। নাউযুবিল্লাহ। যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই, আমার নবী শাফাত ছাড়া কোনো নবীও শাফাত করার সুযোগ নাই। চিন্তা করেন অবস্থাটা কি হবে? প্রত্যেকটা নবী রাসূল 50,000 বছর এক পায়ের উপরে দাঁড়া থাকবে, 50,000 বছর। কত বছর? আর এক একটা দিন হবে দুনিয়াতে 1000 দিনের সমান। চিন্তা করেন দুনিয়ার 1000 দিনের সমান হবে একটা দিন, এমন 50,000 বছর এক পায়ের উপরে দাঁড়া থাকবে নবী রাসূল সবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর বলেন ওই সময় কারো সুপারিশ কবুল করা হবে না একমাত্র আমার নবীর সুপারিশ ছাড়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবার ভিতরে বলেন হে ফেরেশতারা তোমরা কোনো কথা বলবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু, রূহু দ্বারা ফেরেশতাদেরকে বুঝাইছেন ও ফেরেশতারা তোমরা কোনো কথা বলবে না। নবীগণকে ডাকতে গেলেন ও আমার নবীরা সাবধান, আজকে কোনো কথা হবে না। আউলিয়া ইকরামকে বলবেন ও আউলিয়া ইকরাম কোনো কথা হবে না। আজকে কিয়ামতের ময়দানে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কথা বলবো আমি আল্লাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কোন নবী কথা বলবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিন। সাবধান, কেউ কথা বলবেন না, একেবারে চুপ। আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? সামান্য একটু ক্ষমতা পায়া মানুষের একটু জুলুম করেছে, বল আজকে রাজত্ব কার? কোথায় হামান, কোথায় নমরুদ, কোথায় সাদ্দাত, কোথায় ফেরাউন, কোথায় নমরুদ? কোথায় তোমার রাজত্ব? কোথায় আজকে রাজত্ব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র মহারাগে রাগান্বিত আল্লাহ। কার রাজত্ব? নবীরা কেউ কথা বলার সাহস পাবে না। এই ঘোষণা যখন কিয়ামতের ময়দানে হবে সব নবী বলবে নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, উম্মতের দরকার নাই। কেউ ভাই
নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলে যাবে। স্পষ্ট কোরআনের আয়াত, আদম সফিউল্লাহ নাফসি নাফসি, নূহ নবিয়ুল্লাহ নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সবাই যার যার চিন্তা পেরেছেন। উম্মতের খবর নাই, উম্মতের খবর নেওয়ার সময় নাই। এমন একটা পরিস্থিতি হবে কিয়ামতের ময়দানে, দাঁড়াবে কোনখানে জানেন? কতটুকু জায়গা? বলে দুইটা পাও রাখতে যতটুকু জায়গা, এর থেকে বেশি জায়গা পাবে না, এর থেকে বেশি জায়গা পাবে না। এই অবস্থা দেখা আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন কথা বলতে চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী খবরদার কোনো কথা বলতে পারবেন না। আমার নবীকে আল্লাহ পাক চুপ করায় দিলেন। হে নবী, আপনি কোনো কথা বলতে পারবেন না, আপনার কথা বলার সুযোগ নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর নিজের বুদ্ধি খাটাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আপনি কথা বলতে বলছেন, কথা বলবো না, তবে আপনার প্রশংসা করতে তো নিষেধ করেন নাই, আমি কথা বলবো না, আপনার প্রশংসা শুরু করবো। কিয়ামতের ময়দানে আমার নবী মাকামে মাহমুদে সিজদা কইরা নবী শুধু প্রশংসা করবে, ইয়া রহমানুর রহিম, ও আল্লাহ তোমার মতো দয়ালু কেউ নাই। সুবহানাল্লাহ। ইয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, তোমার মতো রিজিক দেনওয়ালা কেউ নাই। ইয়া আহকামুল হাকিমিন, তোমার মতো বিচারক শক্তিশালী কেউ নাই। ইয়া আবুল জালাল ওয়াল ইকরাম, আল্লাহ তোমার থেকে প্রভাবশালী কেউ নাই। এইভাবে যখন নবী আমার প্রশংসা শুরু করবে সিজদা দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইরফা রাসাকা ইসফা লিমান তুসাব্বাহা, ও নবী মাথা উঠান, আপনার প্রশংসায় আমি আল্লাহ তো খুশি হয়ে গেলাম। আজকে একমাত্র আপনি নবীকে শাফায়াত করার সুযোগ দিলাম। নবী আমার তখন শাফায়াত শুরু করবেন। আল্লাহ বলবেন, নবী আপনার প্রশংসা আমি খুব খুশি, আপনি বলেন আপনি কি চান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহ কিছুই চাই না, বিচারের কাজ শুরু করেন। কি করেন? শুধু বিচারের কাজটা শুরু করেন, আর কিচ্ছু চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না না, বিচার করা যাবে না। আমল নামা দেখলে দেখুন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, আপনার সুন্নত জবাই দিছে, আপনার গালি দিছে, এই বৈশা বৈশা আউলিয়া একরাম নবী ওলামা একরামের বিরুদ্ধে কথা বলছে, দরকারই নেই। এই অবস্থা যে অবস্থা আছে ওই অবস্থায় আল্লাহ বিচারই শুরু করবে না। এরপরে নবী আমার ডাকদা বলবেন, আল্লাহ হাসরের মাঠে শুধু নমরুদ দাঁড়ানো না, হাসরের মাঠে শুধু ফিরআউন দাঁড়ানো না, বড় বড় কাফের দাঁড়ানো না, ও আল্লাহ আমার কলিজার টুকরা আবু বকর দাঁড়ানো, আমার ওমর দাঁড়ানো, ওসমান দাঁড়ানো, তারাও তো কষ্ট পায়। ও আল্লাহ আপনি বিচারটা শুরু করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারপর বিচার শুরু করবেন না। এমন সময় আমার নবী নিজে একটা আমলনামা আল্লাহর হাতে ধরায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে একটা আমলনামা ধরায় দিবেন। আল্লাহ কি ডাকতে বলবেন, আল্লাহ মনে চাইলে পড়েন, আন্নায় পড়ার দরকার নাই। কিতাবের ভিতরে লেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামাটা পয়গম্বর আল্লাহর কাছে দেওয়া মাত্র আমলনামাটা দেখা আল্লাহর সব রাগ দূর হয়ে যাবে। কিতাবের ভিতরে লেখে ওই আমলনামাটা দুনিয়ার কারো আমলনামা না, ওই আমলনামাটা হলো রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু বকরের আমলনামা। আবু বকর আমলনামা দেখে আল্লাহ তার সব রাগ দূর হয়ে যাবে। আরে আমার বান্দার আমল কত সুন্দর, নামাজ কত সুন্দর, আবু বকর আমলনামা দেখে আল্লাহ সব রাগ দূর হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি শাফায়াত শুরু করেন, আপনি কি চান? তখন আল্লাহ তাআলা বলবেন, আমার একটা উম্মত আপনি জাহান্নামে দিবেন না, এটাই চাই। বিচার শুরু করেন। বিচার শুরু করবো কিভাবে? কিতাবের ভিতরে আছে ফজরের নামাজের পরে বিচার শুরু, মাগরিবের আগে বিচার শেষ, সরি যোহরের নামাজের আগে বিচার শেষ। সুবহানাল্লাহ। বিচারের সিস্টেমটা কেমন হবে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে যত আয়াত আনছেন
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াত সবচেয়ে কোরআনের ভিতরে বেশি। দ্বিতীয় নম্বর আয়াত হলো আল্লাহু সারিউল হিসাব, এই আয়াতটা কোরআনের ভিতরে বেশি। এজন্য মুহাদ্দিসিন ইকরাম বলেন তোমরা বেশি বেশি একটা দোয়া করবা, যেই দোয়াটা করলে আল্লাহ তাআলা তোমার কিয়ামতের ময়দানে বিচারটা সহজ করে দেবে। মুহাদ্দিসিন ইকরাম বলেন দোয়াটা হলো আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, ও আল্লাহ আপনি আমার বিচারটা সহজ করে দেন। সুবহানাল্লাহ। কেমন সহজ? মুহাদ্দিস ইকরাম বলেন আল্লাহ ডাকবেন, এই বান্দা এদিকে আয়, কি অবস্থা না আমল নামার বেশি তো ভালো না, কি চাও? আল্লাহ মাফ করে দেন, যা মাফ করে দিন। যেমন তেমন মানুষের আল্লাহ তাআলা কিন্তু এই সুযোগ দেবে না। আপনার গালে দাড়ি নাই, আপনার এই সুযোগ দেবে না। খোদার কসম আপনাকে সুযোগ দিবে না। আপনি সেলুনে গিয়া নায়ক নায়িকাদের মতো চুল কাটেন, আপনারই সুযোগ দিবে না। এই সুযোগ হবে তার যার বটির ভিতরে আল্লাহ তাকায় দেখবে আমার নবীর চেহারার সাথে নবীর চেহারার মিল আছে, আমার নবীর মাথার সাথে নবীর আমার বান্দার মাথার মিল আছে, আমার নবীর জামার সাথে আমার বান্দার জামার মিল আছে, আমার বান্দার পোশাকের সাথে আমার নবীর পোশাকে মিল আছে। এদের জন্যই সাফায়। আর আল্লাহ যদি কাউকে প্রশ্ন করা শুরুই করে, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره, আমার নবী বলে আল্লাহ তাআলা যদি কাউরে হিসাব চায় আমি নবীও হিসাব দিয়া জান্নাতে যেতে পারবো না। নবী নিজে বলতেছেন আল্লাহ যদি আমার কাছে হিসাব চায় আমি নবীও জান্নাতে যেতে কথা বলে না। তাহলে বোঝা করে আল্লাহ হিসাব বড় কঠিন। একেবারে যারা ধরবে জাগাবে জাগার মতো জাগাবে খেয়ে দেবে, আর যার প্রতি দয়া করবে আল্লাহ তাআলা বলবেন যা মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এই সাধারণ মানুষের ভিতরে সবচেয়ে সহজ বিচার হবে উলামায়ে কেরামের। কাদের? উলামায়ে কেরামের। উলামায়ে কেরামের বিচারটা আপনারা উলামায়ে কেরামের ইজ্জত করার জন্য খুব রেডি, মারেন, অসুবিধা নাই। আল্লাহ তাআলা আপনি মাইরা যত খুশি হবেন আপনার ইজ্জত মারার জন্য আল্লাহ আর একজন রেডি করতেছে। কারণ উলামা একজনকে সম্মান দেন কি? কথা বলেন। আল্লাহ তার সম্মানে হস্তক্ষেপ করছেন তো মরছে। উলামা একরাম যদি বেয়াদবি করে তার শাস্তি দিবেন কি? আল্লাহ। সমালোচনা করার সুযোগ নাই, হ্যাঁ করবেন যদি আপনি তার সমসাময়িক হইতে পারেন। আপনি আলেম হয়ে তারপরে ভুল ধরেন, আলেম না হয়ে ভুল ধরেন না। কিয়ামতের ময়দানে উলামা একরাম দেখে পর্দার ভিতরে নিয়ে বিচার করে। সুবহানাল্লাহ। পর্দার ভিতরে দিবে, এই কি আমল নামার কি অবস্থা, এগুলো তো ঠিক হলো না, জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এগুলো মুমিনের ব্যাপারে, মুমিনের শাফাত কেমন হবে যখন মুমিন জান্নাতের সার্টিফিকেট ডান হাতে পাবে, আহা কি আনন্দ, তো বুঝাইতে পারবো না। এরপরে মুমিনরা আত্মীয় স্বজন, মা বাবা ভাই বোন এদেরকে তোকাইতে থাকবে, কোথায় আমার মা, কোথায় আমার বাবা, এদেরকে তোকায় তোকায় জাহান্নামে ঢুকা, জাহান্নাম থেকে অনেক মানুষ নিয়ে তারপরে তাদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। আপনি চিন্তা করেন ওই সময় যদি আপনার গালে দাড়ি না থাকে, মরণের সময় তো দাড়ি লাগায়া জানাজা দেওয়া হয়, কথা হয় না? এই না, কথা বলেন না কেন? আপনার গালে যদি দাড়ি না থাকে আর ওই অবস্থায় যদি মারা যান, হুজুররা জানাজার আগে গালে দাড়ি লাগায়া দেয় না, কথা হয় না? রাসূল বলেন মরণ তোমার যেমনে হবে কিয়ামত তোমার তেমনি হবে। জীবন তুমি যেমনে কাটাইবা মরণ তোমার তেমনি হবে, মরণ তোমার যেমনে হবে কিয়ামত ময়দানে ওইভাবেই হবে। এটা রাসূলের হাদিস। সাবধান হয়ে যান। আল্লাহ আমাদেরকে আমাদের সকলকে হেদায়েত দান করে, সকলে বলে আমিন। এজন্য যদি ভালো মানুষ হইতে চান, ভালো একজন মানুষের আদর্শ গ্রহণ করেন। সেই ভালো মানুষের নাম কি? কথা কেন এখনো যুগ করে আছে, সবাই বলেন মুহাম্মাদের চেয়ে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ আছে? অতএব ফাইনাল জবাব হলো যদি ভালো মানুষ হইতে চাই আদর্শ গ্রহণ করবো কার? আমার নবীর। কার? নবীর আদর্শ গ্রহণ করবে, সবাই আপনাকে মুহাব্বত করবে, কাছে টেনে নেবে। যারা খারাপ তারা কাছে নিবে না। যে যেমন ধারণাও করে তেমন, ঠিক নেই? তাহাজ্জুদ করতে উঠছেন আপনি, পাশে যা তাকায় দেখতেছেন ওই সাইডে আরো একজন উজু করে, আপনি মনে মনে কি ভাবতেছেন? আল্লাহ আমি তো এক এলাকার ভিতরে তাহাজ্জুদ করি না, ওই করে।
ঠিক নেই? আপনি ভালো মানুষ ধারণা করছেন কি ভালো, আর ওই চোরে কি ধারণা করছেন আমি তো এক ওয়াজ করবো, দেখা যায় ওই 3টা বাজে হাত মুখ দিতেছে চুরি মনে হয় হয়ে গেছে। কি কথা ঠিক নেই ভাই? তাহলে মানুষ যেমন ধারণা করে, আপনার ভিতর যদি খারাপ হয় আপনি কখনো ভালো ধারণা করতে পারবেন না, এটা সম্ভব না। অতএব ভালো মন মানসিকতা তৈরি করেন, ভালো মানুষের প্রতি ধারণা করেন, আপনার ভিতর খারাপ থাকলে তাও আল্লাহ দূর করে দেবেন ইনশাআল্লাহ। এজন্য ভালো মানুষ হতে চাইতে ইনশাআল্লাহ। নবীরে ভালোবাসেন, দুনিয়াদারের ভালোবাসা কোনো লাভ নাই, নায়ক নায়িকাদের ভালোবাসা কোনো লাভ নাই। আপনি যাদেরকে সেলিব্রিটি মনে করতেছেন, নবীর চেয়ে সেলিব্রিটি আর কেউ আছে? কথা বলেন, ফেসবুক ভাইরা বলে আছে। তাহলে কার প্রেমে তুমি করছো বলো তো, আমার একটু বুঝাও। এই যে আমি যার প্রেমে করছি সে আমার সাফায়াত করবে তো? কথা বলে করবে, নায়ক নায়িকারা করবে, কবরে এসে সাফায়াত দেয়। এগুলো একটু মাথায় চিন্তা করবেন, আর কিছু বলবো না। মাথায় ঘুমানোর সময় চিন্তা করবেন যে আমি যা করতেছি, আমি যার অনুসরণ করতেছি সে কি আমাদের সাফায়াত করবে কিনা, একটু চিন্তা করবেন। আমরা ওলামা কিন্তু বুক ফুলাইয়া বলি আমার নবী, আমার নেতা, তোমার নবী নেতা বিশ্ব নবী মুস্তাফা, এটা আমাদের স্লোগান। শুধু আমাদের না, এটা প্রত্যেকটা মুসলমানের স্লোগান হওয়া দরকার। ঠিক না ভাই? জি। নেতা সামনে থাকবে, আমরা অনুসারীরা কোথায় থাকবো? পিছনে থাকবো। নেতা যেখানে যাবে আমরাও সেখানে যাবো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, সকলে বলে আমিন। এজন্য ভালো মানুষ যত হতে চাই, ভালো মানুষ আদর্শ গ্রহণ করি, নবীকে মহব্বত করি। এই জন্য আয়াত তেলাওয়াত করছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে ভালোবাসার মাপকাঠি নবীর মহব্বত। আল্লাহকে ভালোবাসার মাপকাঠি, এই কথা বলেন কেন? আল্লাহকে ভালোবাসার মাপকাঠি নবীর মহব্বত। তার মানে আল্লাহকে ভালোবাসতে চাই তো সবাই? কারা কারা চাই আল্লাহকে ভালোবাসতে? সবাই চাই। এবার আল্লাহকে ভালোবাসতে যে চাই, এখন আমার এটা তো জানা লাগবে আল্লাহকে ভালোবাসা যায় কিভাবে। আল্লাহ নিজে বলতেছেন, আমাকে যদি ভালোবাসতে চাও আগে নবীকে ভালোবাসো। কাকে? এর কথা বলেন। ভালোবাসার ভিতরে ব্যবধান আছে না নাই? একটা হলো অনুসরণীয় ভালোবাসা, আর একটা হলো অনুকরণীয় ভালোবাসা। একটা হলো মুখে মুখে ভালোবাসা, আর একটা হলো কাজে কর্মে ভালোবাসা। আমরা যারা মিলাদুন নবী কায়েম করি, পালন করি, একটার গালেও দাঁড়িয়ে দেখলাম কে জানি ফেসবুকে স্ট্যাটাস দিছে, দেখলাম বৈশা বৈশা বিড়ি খাইতেছে, তার মাথার ভিতরে লেখা, ব্যানার লেখা ঈদে মিলাদুন নবী, ছবিটা আমার মোবাইলে এখনো আছে। নাউজুবিল্লাহ বলেন। সে ঈদে মিলাদুন নবী কায়েম করতেছে, আর কি খাইতেছে? কথা কয় না, বিড়ি খাইতেছে। সে ঈদে মিলাদুন নবী কায়েম করতেছে। নবীকে ভালোবাসবেন কিভাবে? মুখে মুখে। কথা বলে না কেন? সাহাবায়ে মুখে মুখে ভালোবাসছেন, তাহলে আপনি যদি মুখে মুখে ভালোবাসেন, আদর্শ যদি গ্রহণ না করতে পারেন, আল্লাহর কসম আবু লাহাবের ভালোবাসার সাথে আপনার ভালোবাসার কোনো পার্থক্য নেই। কথা বুঝেন? আবু লাহাব নবীকে ভালোবাসছেন, কেমন ভালোবাসছেন জানেন? নবীকে বলছেন, হ্যাঁ মুহাম্মদ, তোমার গায়ে যদি কেউ নগের আঁচড় দেয় আমি তাকে একটা কুড়ালের করবো। সুবহানাল্লাহ। এরপরে মৃত্যুর সময় কি হইল? কালেমা পড়তে পারছে? কথা বলে না কেন? কালেমা পড়বে পড়বে ভাব পড়বে, এমন সময় বড় শয়তান আবু জাহেল হাজির হয়ে গেছে। সাবধান, খবরদার, কালেমা পড়া যাবে না, কালেমা পড়া। তারপরে নবী বলছেন, নবী বলছেন, চাচা আপনি আমার কানে কানে একটু করেন, শোনানো দরকার নেই। বলছে, ভাতিজা আমি তোমার আদর্শ গ্রহণ করতে পারবো? আপনি আমার চিনেন? তখন আবু লাহাব বলছিলেন, ভাতিজা মুহাম্মদ আমার থেকে তোমার দুনিয়াতেও বেশি ছিলেন না। আমি জানি তুমি ভাতিজা সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। শুধু তাই না ভাতিজা, আমি জানি তোমার আদর্শ গ্রহণ করলে আমি বিনা হিসাবে জান্নাতে যাবো। সুবহানাল্লাহ। সে আবু লাহাব সবকিছু যাইনা শুইনা নবীকে বলতেছে, মুহাম্মদ আমি জানি তোমার আদর্শ গ্রহণ করলে আমি জান্নাতে যাব, আমি জানি আমি তোমার আদর্শ গ্রহণ করলে তুমি আমাকে শাফায়াত করবা। তারপর আমি যাইনা শুইনা বুঝা আমি তোমার আদর্শ গ্রহণ করলাম না, আমি জাহান্নামটাকেই বেছে নিলাম। সবাই বলে নাউজুবিল্লাহ। নবী আমার এত পরিমাণে কান্নাকারি করছেন সেই সময়, আবু লাহাবের মৃত্যুর সময়। কিতাবের ভিতরে লাগে নবীর বাপ মার মৃত্যুর সময় নবী এত কান্নাকারি করেন নাই।
যে চাচা আপনি আমার এত মোহাম্মত করছেন, এত ভালোবাসেন, আজকে আপনি সবার সামনে নিজে জাহান্নামে যাইতেছেন, তাও আমার কাছে বই না যে আমি যাই না শুনে বুঝে আমি জাহান্নামে গেলাম। নবী বলছিলেন চাচা আপনি যদি একটিবার স্বীকার করেন কিয়ামতের ময়দানে আপনি নবী আপনাকে শাফাত করবে, আবুল নবীর আদর্শ গ্রহণ করে। তাহলে আমরা নবী মিলাদুন নবী কায়েম করি, পালন করি, উদযাপন করি, একেবারে কেক মেক কাইটা একেবারে অস্থির করে ফেলাই, গালে দাড়ি নাই, মাথায় টুপি নাই, 5 ওয়াক্ত নামাজ, সে কিসের আসে? সে তো জিলাপি খাওয়ার আসে আর মিষ্টি খাওয়ার আছে, ঠিক না ভাই? কি করে গান মাজার পূজারী যারা আছেন সাবধান, উল্টা পাল্টা করার দিন শেষ, এখন ইসলামের বাংলাদেশ, সাবধান হয়ে যান বলতেছি। মিলাদুন নবী নামে উল্টা পাল্টা বাংলা জমিনে আর করতে দেওয়া হবে। মিলাদুন নবী উদযাপন করা যায় না, কায়েম করা যায় না, বরং মিলাদুন নবী আলোচনা করা যায়, সিরাতুন নবী বাস্তবায়ন করা লাগবে। আজকে মিছিল দিতেছে মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো, সবাই বলে আউযুবিল্লাহ। এরা আবার মুসলমানের পরিচয় দেয় আমরা মুসলমান। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। এজন্য নবীকে ভালোবাসবেন। ভালোবাসার অনেক লম্বা বয়ান, আমি সংক্ষেপে 2 মিনিটে ছেড়ে দিব। ভালোবাসবেন আদর্শ মেনে। কি মেনে? সবাই জোরে বলেন। মুখে বললে ভালোবাসা হয়, মুখে বললে এখন বাটপারি হয়। মুখে বললে কি হয়? এখন বাটপারি। সারা জীবন স্লোগান উঠছে নৌকা নৌকা নৌকা, ভোরের সময় দিচ্ছে ধানের শীষ। আসলে কি হয়? ধানের শীষ কথা হয় না। আবার সারা জীবন ধানের শীষ ঢুকিয়া দিচ্ছে ইয়া নৌকা, সে আসলে ধানের শীষ। তাহলে মুখে বলতেছে একটা, কাজে করতেছে আর 1 নম্বরে তাজা মুনাফিক, কোনো সন্দেহ নেই, ঠিক না ভাই? ঠিক। এজন্য যারা নবীকে ভালোবাসবেন সুরাত এবং সিরাতে ভালোবাসবেন। মুখে ভালোবাসা হুজুরদেরকে দেখানোর কোনো দরকার নেই, কোনো দরকার নাই। আপনার লেবাস বলবে আপনার নবীর আসে, আপনার দাড়িতে বলবে আপনার নবীর আসে, আপনার মাথা দেখলে বলবে আপনার নবীর আসে, আপনার চেহারার দিকে তাকাইলে বলবে আপনার নবীর আসে। আপনার চেহারার ভিতরে আসে কি কিছুই পাওয়া যায় না। আপনি কিসের নবীর আসে? কিসের আসে আপনি? আপনার গালের ভিতরে দাড়ি নাই, মাথার ভিতরে টুপি নাই, খাবারের ভিতরে সুন্নত নাই, আপনার নবীর আসে কোন কিভাবে? আল্লাহ আপনার আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। এই জন্য নবীকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ, মুখে মুখে না আদর্শ সহকারে। কথা বলেন, আদর্শ সহকারে রাজি আছি ইনশাআল্লাহ। ওই জন্য ফাইনাল জবাব একটাই, যদি নবীর আদর্শ মানেন তো নবী আপনাকে শাফায়াত করবেন, আদর্শ মানবেন না, আমার নবীর ঠেকা লাগে না যে আপনাকে শাফায়াত করবেন। নবীদের কোনো দরকার নাই। এজন্য আজকে শেষ সবক এটাই, যে নবীর আদর্শ গ্রহণ করবে নবী তার জন্য, যে নবী মানবে সুন্নাত নবী করবে তার কিয়ামতের ময়দানে তার শাফায়াত। সুবহানাল্লাহ। যে মানবে নবীর, কথা বলেন, স্লোগানটা মুখস্থ করেন, যে মানবে নবীর সুন্নাত, যে মানবে নবীর সুন্নাত নবী তার জন্য করবে, নবী তার জন্য করবে। সেই তুলসিরাতের তুলে নবী আপনার আমার জন্য দাঁড়ায় থাকবে। নবী একটা উম্মত জান্নাতে যাইতে জাহান্নামে যাইতে দিবেন না। একটা উম্মত জাহান্নামে গেলে নবী বলবেন আমি জান্নাতে যাব। সেই উম্মত কিন্তু আপনি আমি। তবে দাড়ি চাচা বেনামাজিরা কোনোদিন এই উম্মতের কাতারে দাঁড়াতে পারবে? তারা দাঁড়াতেই পারবে না। ওই যে বললাম মাঝখানে কালো পর্দা চলে আসবে, নবীর সাথে সে সাক্ষাৎই করতে পারবে না, আমার নবীর চেহারাই সে দেখতে পারবে। আহা, সে নবীর উম্মত দাবি করতেছে, নবীর আদর্শ আমরা গ্রহণ করতেছি না। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে নবীর আদর্শ গ্রহণ করে পুরাপুরি নবীর খাঁটি আশিক হয়ে, খাঁটি মুসলমান হয়ে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত আল্লাহ পাক আমাদের সকলকে কবরে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আগামী যে আলোচনা হবে নবীজিকে কারা কারা কিভাবে ভালোবাসতেন এবং আমাদের কিভাবে ভালোবাসা উচিত, মনে থাকবে তো ইনশাআল্লাহ। বয়ান আপনাদের উপরে কি বেশি হয়ে যাইতেছে নাকি? কথা বলেন, আগে আগে আসবেন তো ইনশাআল্লাহ। অনেকে কয় হুজুর খেলে আমাকে টার্গেট করে, একটু পরে যে এই কথা আলোচনা শোনার দরকার নেই, খবরদার এটা করা যাবে না। মনে করবেন এই কথাগুলো আগে প্রথমে এই জন্য দোয়া করি, আল্লাহ যে কথা আমার জন্য প্রয়োজন, আমার মুসলিমদের জন্য প্রয়োজন, এই কথাগুলো বের করায় দেন। আচ্ছা কথাগুলো বের করেন কে? আল্লাহ। আল্লাহ যদি না চাইতেন আমি কথা বলতে পারতাম? গত বছর একটা ঘটনা, এক আলেম বয়ান করতে গেছে, হঠাৎ জবান বন্ধ হয়ে গেছে। হঠাৎ জবান বন্ধ হয়ে গেছে, কি যেন বলতে গেছে, হঠাৎ জবান বন্ধ হয়ে গেছে। এজন্য সাবধান, কথা বলার শক্তি দেন কে? আল্লাহ। এজন্য যে কথাগুলা আপনার জন্য প্রয়োজন, আমার জন্য প্রয়োজন, এজন্য আগেই দোয়া করি আল্লাহ
ওই কথাগুলো জানি বের হয়। অতএব যে কথাগুলো আলোচনা করব এগুলো আপনার আমার হেদায়েতের জন্য কথা বলেন, নাকি কাউরি ইনজেকশন দেওয়ার জন্য, আঘাত করার জন্য? না না না, এটা যদি কোনো ওলামা গ্রামের কোনো বক্তার যদি নিয়ত থেকে যে তারা আঘাত করবে, তাকে হিট মারা কথা বলবে, তার বয়ানে কোনোদিন মানুষ হেদায়েত হবে না, বরং গুমরাহ হবে। এজন্য যে বক্তার তার উদ্দেশ্য থাকতে হবে আমার কথাগুলো যেন হেদায়েতের উদ্দেশ্য হয়, যাতে আমিও হেদায়েত পাই, আমার শ্রোতারা কি পায়, হেদায়েত। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যা সুযোগ পেলে যে একটা